আশা করছি মমতা পদত্যাগ করবেন। রাজ্যের ইস্যুর মাঝে আরো চাপ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী, যার জেরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। এবার কি করবেন মুখ্যমন্ত্রী? কোন ইস্যুতে রাজ্যের উপর আরো চাপ বাড়াচ্ছেন শুভেন্দু? তবে কি এবার বদলে যাবে বহু সমীকরণ? দেখুন, বহু টালবাহানা, অবশেষে সুপ্রিম কোর্টে উঠল মহার্ঘ ভাতার মামলা, আর তাতেই জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে নিঃসন্দেহে বিরাট চাপে রাজ্য সরকার। এরই মধ্যে ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর। এদিন নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ দেওয়ার কথাও বলেছেন। শুভেন্দু লিখেছেন, এটা রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়েছিলেন। বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই আইনি লড়াইতে নেতৃত্ব দিয়েছে। দমনকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এই মিষ্টি জয়ে সমস্ত সদস্য ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু। কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেন্দু লেখেন, সিনিয়র অ্যাডভোকেট শ্রী পরমজিৎ সিং পাতওয়ালিয়া, আইনজীবী শ্রীমতী বাঁশুড়ি স্বরাজ সহ অন্যান্য যারা রাজ্য সরকারের কর্মীদের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে বিজেপি নেতা লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ডিএ কোনো অধিকার নয়, ডিএ একটা অধিকার, আজ সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে। শুভেন্দু লেখেন, আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার দায় নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। একই সরকারি কর্মীদের চাপে জর্জরিত এরই মধ্যে রাজ্য সরকারকে বিধতে বিন্দুমাত্র সময় ব্যয় করলেন না বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। প্রথমেই বিচারপতি বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে, এবার 50% ডিএ মিটিয়ে দিন। আদালতের পর্যবেক্ষণ মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। যদিও এর তীব্র বিরোধিতা করে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এটা বিপুল অঙ্কের টাকা, এখনই বকেয়া ডিএর 50% দিতে হলে বিরাট সমস্যা হবে, রাজ্যের কোমর ভেঙে যাবে। সিংভির দাবি, মহার্ঘ ভাতা কোনো সাংবিধানিক অধিকার নয়, সুতরাং এখনই বকেয়া ডিএর 50% রাজ্যের পক্ষে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। রাজ্যের যুক্তিতে পাল্টা আদালত বলে, ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় ঠিকই, কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়াটাও কোনো কাজের কথা নয়। সুপ্রিম নির্দেশ, এখনই বকেয়া ডিএর 25% দিতেই হবে। বিচারপতি কারোল রাজ্যকে বলেন, এরা আপনাদেরই কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই। আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অগস্ট মাসে এই মামলার চূড়ান্ত শুনানি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।